হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। নাউজুবিল্লাহ বলো। এটাই মানে। আবার কি করে মানে? ওই অঙ্ক যদি মিলাতে যান তাহলে 786 আর হরে কৃষ্ণ হরে রাম দুটাই এক। কথা বলতে বললে হ্যাঁ না বলে না। এবার আপনাকে না বুঝাইলে তো আপনি বুঝবেন না, তাহলে আমাকে বুঝাতে হবে। সেটা কি বগদাদি কায়দা পড়েছেন আপনারা পড়েননি মনে হয়, পড়েছেন? আল্লাহর 99টা নাম আছে না, তার আগের পৃষ্ঠায়, পরেরটা না আগেরটাই একদম নিচের দিকে দেখবেন ঘর করে কয়েকটা অক্ষর লাগা আছে, ছোট ছোট করে আলিফ বা তা তা ছোট ছোট করে লাগা আছে। এবার ওই অক্ষরের নিচে একটা করে অঙ্ক লেখা আছে। অঙ্ক বলতে আলিফ, ওর নিচে লেখা আছে 3, বা ওর নিচে লেখা আছে 1, তা ওর নিচে লেখা আছে 17, এরকম অঙ্ক লেখা আছে। কি লেখা আছে বললাম? সবাই বলেন অঙ্ক। এবার কি করে 786 এর বিসমিল্লাহ এখন এবার অঙ্ক মিলান। এদিকে বায়ে প্রথমে বা, বিসমিল্লাহতে প্রথমে বা, তারপরে সিন, তারপরে মিম, এইভাবে তো। এবার দেখেন হিসাব করতে, বা বায়ের অঙ্ক কত আছে রে? ওই যে 3 লাখ 3। তারপরে কত আছে? সিন, কত? সিনের নাম্বার কত? 5 লাখ 5। তারপরে কত? মিম, মিমের কত? 8 লাখ 8। এই সব কি অক্ষর দিয়েছে, তার অঙ্কগুলো মিলিয়ে অঙ্ক করে যোগ করে দেখছে যে 786। বলছে এটাই বিসমিল্লাহ। বলছে কি বলছে বলো তো? এটাই বিসমিল্লাহ। আচ্ছা বলো 786 আর বিসমিল্লাহ দুটোটা এক হাতে ভরে? এতটি লোক জোরে বলেন পারে? সব বেড়ে যাবেন না। আজকে খিদিরপুর গ্রামে বিসমিল্লাহ বলে গরু হালাল হয়েছে, হয় কি হয়নি? গরু জবাই হয়নি? আচ্ছা একটা লোক বলেন গরু জবাই করে দোয়া কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন কোন খিদিরপুরের কসাই যদি বলে 786 আল্লাহু আকবার, বিহাই খেয়াল তো গুষ্টি বলে না না 786 বিসমিল্লাহ কি যায় তো বিসমিল্লাহ বলবো না। 786 আল্লাহু আকবার। কে খাবে? হাত মারবো। কে খাবে? কে খাবে? আচ্ছা বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে সূরা ফাতিহারও একটা অঙ্ক হবে, জিসে হবে কি হবে না? তাহলে সূরা ফাতিহার একটা অঙ্ক হবে কি হবে না বলেন? হবে। এবার ধরেন তাহলে আল্লাহু আকবারের একটা অঙ্ক হবে। এবার আমার দিকে খালি দেখেন এবার শুরু হলো 420 1,92,000 84,072 502 502 নামাজ হবে। কবরে ঢুকিয়ে দিয়েছে কোথা মার হাতে দেখাতে পারে। আল্লাহর কোরআন বিসমিল্লাহ বললে প্রতিটা অক্ষরে 10টা নেকি পাবে। আর সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আরেকটা সূরাতে 2বার বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ কোরআন নবীজি বললেন শোনো প্রতিটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। বিসমিল্লাহ বললে নেকি পাওয়া যাবে, আর 786 বললে গুনাহ হবে, পাপ হবে। অতএব যারা 786 দিয়েছে মানুষকে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত করার একটা কৌশল ছাড়া দ্বিতীয় আর কিছু হতে পারে না। আল্লাহ বলেন এই কিতাবটার উপরে ঈমান আনো। মুশরিকরা বিশ্বাস করতো না, কাফেররা বিশ্বাস করতো না। এই কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি, এটা তোমরা বিশ্বাস করো। এই কোরআনকে পৃথিবীর কেউ মেটাতে পারবে না, পারবে না। এরই নাম কোরআন। শুধু তাই না, আজকে আমরা মুসলমানেরা যেন কেমন হয়ে গেলাম। আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন শুনতেও পছন্দ করি না। একটু দুঃখ নেবেন না, এটা আমাদের রেওয়াজ হয়ে গেছে। আমাদের আগে মা চাচিরা এদিকে দেখেন বসে 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 কোরআন পড়তো। এখনকার মাঝি বউ যারা হয়েছে এরা কোরআন পড়তে পারছে? বিয়া হয়ে গেছে তো কি করবে? ও আর কোরআন কি করবে? বিয়ে দিয়ে টিভিও পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে একটা বড় এলইডি টিভিও পাঠিয়ে দিয়েছে। তো কোরআনের কি করবে বাবা? কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখো, গোটা পৃথিবী আজকে কোরআনের বিরুদ্ধে আছে। ঠিক বললাম না? বলেন। আমাদের আসামে মাদ্রাসাগুলোকে তালা মেরে দিয়েছে, যেগুলো ওই সরকারি মাদ্রাসা।
এমএ মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, পশ্চিমবঙ্গের সিনিয়র আছে, আলিয়া আছে, আছে না নাই বলেন? কিন্তু আসামে এখন নাই, বন্ধ করে দিয়েছে। কোরআনকে বন্ধ করে একটা ষড়যন্ত্র। সহজ করে বলছি, এই কথাটা কেউ না শুনে উঠবেন না, জোরহাত করে বলছি। এখন পশ্চিম বাংলায় এসআইআর চলছে। কি বলছেন, চলছে কি চলছে না? চলছে না? খালি কাগজ দিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, খালি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, খালি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এসআইআর যদি নামটা বাদ যায়, যদি ভোটার লিস্টের নামটা কাটা যায়, আপনি হলেন ডি ভোটার, আপনাকে আগে ডিটেনশন ক্যাম্পে ভরবে। আল্লাহর কসম করে বলছেন। এনআরসি হওয়ার আগে হয় এনপিআর, বাড়ি বাড়িতে হয়। এখানে এনপিআর বলছে না, কারণ জানে এনপিআর বললে মেরে বাংলা পাঁচবে না। ওই জন্য বলছি এসআইআর। ওই সেম কাজ বাড়িতে বাড়িতে হচ্ছে। ডি ভোটার হবে, ওদেরকে আগে ধরবে। এই জন্য কেন্দ্র সরকার বলেছে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে। খবর আছে আপনাদের? শুনেননি মনে হয়? প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে। আমাদের আসামে ডিটেনশন ক্যাম্প আছে 3টা। কটা আছে? পশ্চিমবঙ্গ হবে, জায়গা বরাদ্দ হয়ে গেছে। আমি ওটা বলছি না। এখন আমি যেটা বলছি, ওরা এনআরসি করবে, এসআইআর করবে, যা ইচ্ছা করছে। যদি সরকার আইন পাস করেছে ওটা মানতে হবে। মানতে হবে কবে না? হবে। কারণ আমার বক্তব্য, আসামে এনআরসি করেছিল কেন বলুন তো? মুসলমানগুলোকে বাংলাদেশ পার করবে, তার লিগে। কি করবার লিগে? এটা বলুন। কিন্তু আপনারা জানেন মুসলমানকে বাংলাদেশ পার করতে পেরেছে? এতটি লোক কথা বলে না? কত লোক নাম পায়নি জানেন? নাগরিকত্ব পায়নি কত লোক জানেন? দেশের নাগরিক নয়, কত লোক বাদ গেছে? আসাম 19 লক্ষ লোক। কত লোক? 19 লক্ষ লোক এনআরসিতে নাম পায়। নামই উঠেনি, ওরা বলে দেশের লোকই নয়। আচ্ছা বলেন, 19 লক্ষের মধ্যে আপনি একটু হিসাব করেন, মাত্র 4 লাখ মুসলমান। ক লাখ মুসলমান? কিছু কমতেও পারে, কিছু বাড়তেও পারে, অনুমানিক 4 লাখ। 19 থেকে 4 বাদ গেলে কত থাকলো? 15 থাকলো। 19 থেকে 4 গেলে থাকলো 15। খালি কি হিন্দু আর মুসলমানই দেশে আছেন, আরো কেউ আছে গো? এরা কথা বলে না? খালি বহরমপুরে দেখেন 25শে ডিসেম্বর কত ইহুদি আছে। এখানে গ্রাম থেকে বুঝবেন না তো, আপনি শহরে যান বুঝতে পারবেন কত ইহুদি আছে দেশে। তাহলে আমি আরো 3 লাখ ইহুদি বাদ দিলাম, তাহলে কত থাকলো? বলো কথা বলে না? 12। তাহলে আমরা মুসলমান বাদ গেছি মাত্র 4 লাখ, আর ওরা বাদ গেছি কতটি? বলো জোরে বলো। 12। জোরে বলুন কত? নারে তাকবীর। 12 লাখ। তাহলে আমরা এই দেশে আছি, এই দেশে ছিলাম, এই দেশে থাকবো, বলুন ইনশাআল্লাহ। এই কথাগুলো কেন বলছেন হুজুর? আপনি যদি প্রশ্ন করেন, এবার আমি কোরআন, আমার বক্তব্য কোরআন। ইংরেজেরা যারা দেশের শত্রু, দশের শত্রু, ইংরেজেরা বলেছিল এই দেশ থেকে উলামাকে তাড়ো, মুসলমানকে তাড়ো। কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি যারা অবদান রেখেছিলেন তারা ছিলেন এরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা মুলবি সাহেবেরা। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলো। এই জন্য তারা বলেছিল উলামাকে তাড়ো, মুসলমানকে তাড়ো। কিন্তু আপনারা সবাই একটু চিৎকার করেই বলেন, এই দেশ থেকে ইংরেজেরা মুসলমানকে তাড়তে পেরেছে না তারাই পালিয়েছে? সবাই বলুন, তারাই পালিয়েছে। আজকে যারা ওই আসামে এনআরসি করেছে, এদেশে এনআরসি করতে চায় মুসলমান তাড়াবার জন্য, তাদের কান ধরে পাঠিয়ে দিবেন আসামে। বলেন আমাদেরকে পার করবি কোথায়? তোরাই আগে 12 লাখ বাইরে যা। ঠিক কিনা দিলে বলেন। কিন্তু শোনেন, ইংরেজরা এত সহজ ছিল না, অনেক চেষ্টা করেছিল। কোরআন শেষ পর্যায়ে তারা বলছে মুসলমানদের সঙ্গে পারি না কেন? তাদের পণ্ডিত, তাদের বুজুর্গ লোকেরা বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদেরকে বেকানো। সবাই বলুন বেকানো যাবে না। তখন তারা বলেছিল ওই ইংরেজেরা, তাহলে মুসলমানদের থেকে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, নদীতে গঙ্গাতে ভাসিয়ে দাও। যেদিন মুসলিমদের মাঝে কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। ঠিক বলছেন না? বলে আপনাদের মাদ্রাসা, এটা গ্রামের মাদ্রাসা, আমি এটা বানিয়ে বলছি। ইংরেজদের এক বেঈমান দালাল, এদিকে দেখে আমার মতন লম্বা লম্বা দাড়ি আর বড় টুপি আর লম্বা পাঞ্জাবি, আসলে লোক থেকে মুলবি না দালাল? সবাই বলুন দালাল। এই আপনাদের এই মাদ্রাসা, খিদিরপুর মাদ্রাসা এসে বলছে মুলবি হয়ে চলেছে, এক মুলবি মেনে গেছে। আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলেন, এই মাদ্রাসায় যে যদি আমি এখন যে বলি মুলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, মুলি সাহেব বলছে যে আপনার মাথায় কি গোবর আছে নাকি?
এই কথাটা বলবি কি বলবে না? এই বেকু, মাদ্রাসায় কোরআন থাকবে না, তুমি থাকবে, ঠিক না? জুড়ে বলে কত মাথা মোটা প্রশ্নতে ধরা পড়ছে। বুঝি মুলি সাহেব তোমাদের মাদ্রাসায় কোরআন আছে? মুলি সাহেব বলে তোর মাথায় গোবর ভরা আছে, মাদ্রাসায় কোরআন থাকবে না, তুমি আছে? তো আমার বলছে যে তা মুলি সাহেব কতটি আছে? মুলি সাহেব বলছে মেলাইটি আছে, তুমি কতটি দিবে? যতটি আছে সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখনই হেড মুরগি বুঝে নিয়েছে ডাল মে কুচ কালা। তখন বলছে কোরআন নিবে, ঠিক আছে নাস্তা পানি করো, দামি লোক দামি মেহমান, ওকে নাস্তা পানি করতে লাগিয়ে দিয়েছে। এই মাদ্রাসার হেড মালানা তিনটে ছেলেকে ডেকেছে যাদের বয়স মাত্র 12 বছর। রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, রে আব্দুল সত্তার, বাবা আছিস রে? আছিস রে? তিনটে ছেলে লাভবাহিক জি হুজুর বলেন। রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ, তোমরা গোটা গোটা কোরআনকে আত্মাতে রেখেছ, বলেন হাফিজারা কোরআন মুখস্থ করেই করে না? তোরা বলেন করে। এখন মাওলানা বলছে রে বাবা আব্দুর রহমান তুমি একাই কোরআন দিয়ে দিতে পারবে ওই নাস্তিক বেঈমানকে, কিন্তু তুমি ক্লান্ত হয়ে যাবে, হাঁপিয়ে যাবে। রে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। রে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সাত্তার 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। তখন তিনটে ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে। বেঈমান বসা ছিল, দাঁড়িয়ে মুলবিকে জড়িয়ে নিয়ে কালেমা পড়ে ঈমান এনে চিৎকার করে বলতে লাগলো আমাদের আলোচনা হয়েছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানদের দেখানো যাবে না। কিন্তু আমি এখন ঈমান এনেছি, আল্লাহর কসম করে বলছি এই কোরআনকে মুসলমানদের থেকে আলাদা করা সম্ভব হবে না, হবে না। তার কারণ এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে, এই কোরআনকে মুসলমানেরা তাদের কলিজাতে স্থান দিয়েছে, এই কোরআনকে মেটানো সম্ভব হবে না। এজন্য একজন দার্শনিক, একজন ইসলামিক গবেষক এইরকম কোরআনকে মানুষের দিকে তুলে ধরেছিলেন, এইরকম মানুষকে কোরআন দেখিয়েছিলেন। আমি সবাইকে দেখাচ্ছি, দেখি মায়েরা আপনারাও একটু দেখেলেন। সবাইকে দেখাবার পর কোরআনটা বন্ধ করে দিয়ে তিনি বলেছিলেন ও লোক সকল তোমরা বলো কোরআনটা তোমরা কেমনে দেখলে, তোমরা বলো কোরআনটা তোমরা কেমন দেখলে, তোমরা বলো। সবাই বলতে লাগলো সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। দেখলাম সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলছেন জি না, এই কোরআনকে চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনকে চক্ষু দিয়ে দেখলে হবে না, এই কোরআনকে ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয় মুসলমান, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়ে গেছে, এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছিল, এই কোরআনের জন্য কত বউ তার ভাইকে হারিয়েছিল। এই কোরআনটা এমনি নয়, শহীদের রক্তের বিনিময়ে তোমরা আজকে পেয়েছ। অতএব এই কোরআনকে পৃথিবীর কেউ মিটাতে পারবে না। সব কোরআন যদি আগুন জ্বালিয়ে দেবে মুহূর্তে আরেকটা কোরআন ছেপে যাবে, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। কোরআনকে মেটানো সম্ভব হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি রে, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি রে। এই কোরআনকে পৃথিবীর কেউ মেটাতে পারবে না, পারবে না, পারবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে পরে চার মাযহাবকে ফকে মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে
যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গবরি তোর পরে, কি হবে গমতের পরে। ও তুই কোরআন কি কেউ মিটাতে পারবে না। এখন একটা পরীক্ষা নিল ভাই, কিন্তু এই কথাগুলো মানে আপনি যদি মনে করেন যে না মনে মনে বাইরে ফিরে এসে আমাদের অপমান করলো, না অপমান, কিন্তু কষ্ট নেবেন আপনারা। আচ্ছা কারা, আচ্ছা ওরা ওদিকে জালসা করছে কেন? আল্লাহ, কে বলেছিল জানেন যে হাড়ির মুখে ঢাকনা আছে কিন্তু বেটি ছেলের মুখে ঢাকনা নাই? আসলে ঢাকনা নাই, থাকলে আগে নোবেল পেত। এতগুলো পুরুষ মানুষ বসে যে একটা টু শব্দ হচ্ছে না। আর দেখেন আমি এক বক্তা ও আর বক্তা চলছে। আল্লাহ, মুর্শিদাবাদের মায়েরা তো এরকম ছিল না। আমি বেলডাঙ্গা এলাকাতে এসে অনেকবার এসেছি। বেলডাঙ্গাতে ওই কবিরুল দেখেন আমার ভাইয়ের সামনে বসে আছে, ও আমাকে গোটা মুর্শিদাবাদ দিয়েছে। আমি দেখেছি মুর্শিদাবাদের মেয়েরা তো এত এত শৃঙ্খল। বাবন আপনাদের মুক্ত বন্ধ করে আল্লাহ ওদেরকে তৈরি করেছে বাঁকা হাত দিয়ে, ও মাল সোজা হবে জীবনে সোজা হবে। আল্লাহ বলছে রিক্সা দেখেছেন? রিক্সা রিক্সা আগে রিক্সা ছিল না, যে ভ্যান তো এখনো আছে। ভ্যানকে একদম সোজা করা, খালি টাল মার্কা আছে, বলে খালি বাঁ দিকে টাল মার্কা মারে। ওগুলো আল্লাহ প্রত্যেকটা পুরুষকে একটা ভ্যান দিয়েছে টাল মার্কা। জি, সারা জীবন সংসার করবে। আল্লাহ কোরআনে বলছে নুসুজা হুন্না ফাইজুহুন্না। খালি সুলাইমান বলল তাই আমি আর শুরু করিনি, অনেক কিছু হবে। আল্লাহ মাফ করুক, সবাই বলুন আমিন। এখন যেটা বলছি সেটা শুনুন। কারা কারা কোরআন করতে পারেন একটু হাত করেন, লজ্জা করবেন না। নামাইতে বলিনি, তুলতে বলেছি, নামাতে বলি হাতটা তুলেন। যারা যারা কোরআন করতে পারে হাত তুলেন, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে বাকি যারা তুললেন না ওরা কোরআন করতে পারেন না, হাত তুলতে হবে। এটার বিপরীতে ওটাই দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে। এখন আমি বলি, অনেক মানুষ দেখবেন, আমি নিজের গায়ে কেউ নেবেন না, অনেক মানুষ দেখবেন নিজে কোরআন করতে পারে না। কোরআন মানে আলিফবাও করতে পারবো না, পড়তে যাবে তো দাঁত ভেঙে যাবে। ও আবার মৌলবীদের বিরুদ্ধে বলে, ঠিক বুঝছি না? বলে হ্যাঁ না, বলে না? চা দোকানে খালি কুঁজুর কুঁজি বলে আমার তো মুরগি, কোনো মুরগি হলে নাকি মানে ও যে কত বড় মুরগি তো আল্লাহ জানে। অথচ আলিফবা পড়তে গেলে 32টা দাঁত ভেঙে যাবে। হ্যাঁ, এরকম মাল এলাকাতে আসে না, জোরে বলে। আচ্ছা এবার আমি বলি ভাই, আপনি জানেন না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একবার তর্কের খাতির ঠিক আছে, কিন্তু যে জানেন তার বিরোধিতা করা যাবে না। এটা উদাহরণ দিব, একটু কষ্ট নেবেন আপনারা। আমরা অনেক মানুষ মুলবিদেরকে, তালবে ইলমদেরকে সহ্য করতে পারি না, আছে না নাই ভাই? আচ্ছা এখন একটা কথা বলি, এক দার্শনিক গেছে নৌকাতে। কোথায় গেছে বললাম? নৌকায়। আর বলেন না, নৌকাতে ঘুরতে গেছে। দার্শনিক মানে বিদ্বান লোক, পণ্ডিত লোক, মাহিত্য লোক। নৌকাতে যখন চেপেছে একটু নদীতে ঘুরে দেখবে। আচ্ছা বলেন, দার্শনিকের মুখ বন্ধ থাকবে? এরা কথা বলে না, থাকবে সব সময় দার্শনিক বকে, কিন্তু নৌকাতে যে কি বলবে কিচ্ছু তো নয়। এবার দার্শনিক ভাবছে যাক কিছুই না থাকবে, মাঝি আছে ওর সঙ্গে গল্প করবো, ওর মুখ বন্ধ থাকবে না। এবার দার্শনিক শুরু করেছে, মাঝি ভাই। মাঝি তখন বলছে হ্যাঁ ভাই, ওখানে কাল দিয়েছে। তখন বলছে মাঝি সায়েন্স বুঝো? সায়েন্স? আচ্ছা আপনারা বলেন, যে লা চালায় ও সায়েন্স বুঝবে? সবাই বলে মাঝি আমি লেখাপড়া করিনি, স্কুল কলেজ নটর মাদ্রাসা আমি লা চালাই। ও যখন খুব ছোট হয়ে বলছে তখন দার্শনিক বলছে আহা, খুব সুন্দর করে কলিজা ঠান্ডা করে হেসে বলছে মাঝি তোর জীবনটা 4 আনাই নিচে। আচ্ছা বলেন, মানুষের জীবন কয় না? 16 আনা। কয় না? বলুন না ভাই। 16 থেকে 4 গেলে কত থাকলো? 12 থাকলো, 12 আনা থাকলো। ফের দার্শনিক 1 মিনিট পর আবার বলছে মাঝি ভূগোল বুঝো? ভূগোল আমি আমরা পড়ি না। ও দার্শনিক হাসতে 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 কলজে উজাড় করে বলছে তোর জীবনটা 8 আনাই নিচে। আচ্ছা 16 থেকে 8 গেলে কত থাকলো?
ফের না চালাইছে দার্শনিক একটু পরে বলছে মাঝি ইতিহাস বুঝো ইতিহাস। এবার মাঝি বলছে হ্যাঁ এইটা লাগে বুঝে ফেলেছে। কই কি বুঝলি? কইছে আমি বিয়ে করেছি, আমার শ্বশুর বাড়ি একদম নদীর ধারে, তা আমার শাশুড়ি মামাকে রাজহাঁস রান্না করে খেয়ে দিয়েছিল, ওটাই কি ইতিহাস? রাজহাঁস কি ইতিহাস? তখন মাঝি আহ 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 রে তোর জীবনটা 12 আনায় মিছে। আর কতটি আছে? 4 আনা। এই 4 আনা আছে এমন সময় নৌকা কিন্তু একদম নদীর মাঝখানে, হঠাৎ করে ভাদর মাস কাল ঝড় আর মেঘের গর্জন, নদীর পানি থাই 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 করছে, নৌকা এদিকে দেখে নৌকা খালি এরকম এরকম করছে, মানে ইংরেজিতে ড্যান্স করছে। নৌকা ডুবে ডুবে জল জেগেছে, নৌকা কোন দিকে যাচ্ছে না, ডুবে ডুবে খালি চলপাতা করছে। আচ্ছা বলেন দার্শনিকের এবার হাসি বন্ধ হবে কেমন? সবাই বলেন দার্শনিকের মুখখানটা পাংলা পাঁচ হয়ে গেছে, এবার ভয় দার্শনিক নৌকাতে ছড়ছড় ছড়ছড় করে খাচ্ছে। এবার দার্শনিক ওই মাঝির কানে কানে দিয়ে বলছে মাঝি নৌকা ডুবে নাকি দি ভাই, আস্তে করে জোরে লয় আস্তে করে। তখন মাঝি এবার জামা গুটিয়ে বলছে আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ভূগোল জানো, সাঁতার জানো বাবু। যেই বলেছে সাঁতার জানো টুক করে লগা দিয়েছে। মাঝি তোর দাদুর কাছ থেকে না চালাই উঠে কম শিয়ানা আছে, নৌকা ডুবে গেছে দেখিয়েছে, সাঁতার কাটতে 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 হেলতে হেলতে বাবলার ডাল ধরেছে, দেখি প্যাসেঞ্জারের খবর নেই, টাকা তো দিলি না, বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। যেটা বলতে চাইছে শোনেন, দুনিয়াতে ইংরেজি জানেন দরকার আছে না? আছে। আর্টস জানেন দরকার আছে, সায়েন্স জানেন দরকার আছে, কমার্স জানেন, হিন্দি জানেন, বাংলা জানেন, ব্যাকরণ জানেন, ভূগোল জানেন দরকার আছে, কিন্তু মৌলবীদের বিরুদ্ধে যেও না, কারণ যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতা বলবে কোরআন জানো বাবু, সেদিন তোমার কোনো উপায় হবে না, রবে না, রবে না। সাহাবীরা বললেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। ঈমান যখন আমাদের দিলেন, ঈমানের জ্ঞান যখন আমাদের হলো, যখন ঈমান পেলাম, সঙ্গে সঙ্গে নবীজি আমাদের হাতে শিক্ষার জন্য দিয়েছে